মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন সকালে মুখার্জি ফ্যামিলিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। অনেক দিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা, প্রচণ্ড গরমে না ভিডিও করা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, তাই ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তবে চেষ্টা করব ভিডিও দেওয়ার রেগুলার, কিন্তু পারছি না গো, প্রচণ্ড গরম লাগছে। এত গরম আর শরীর খারাপ করছে, তো কিছুই ভালো লাগছে না। কাজকর্মও সেরকম করতে ইচ্ছে করছে না। কোনো রকমের দুটো ঝোল ভাত রান্না করে খাচ্ছি, খেয়ে ঘরে ঢুকে পড়ছি। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য ভিডিওটাও মানে ঠিকমতো করা যাচ্ছে না, তোমাদেরকে দিতে পারছি না। তো এবার থেকে দেওয়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই পাশে থেকো। চলে এলাম ঠাকুর ঘরে, পুজোটা করে নেবো। সকাল সকাল পুজোটা করবো, কেননা বেলা হয়ে গেছে। এমনিতেই রোদ প্রচণ্ড, সকাল হতে হতে 6টা বাজতে বাজতে এত রোদ উঠছে না, মাথা ধরে যাচ্ছে রোদ্রে বাইরে যেতে গেলে। তো আমি ভাবলাম পুজোটা করে নিই, পুজোটা সকাল সকাল করে নিই, প্রত্যেক দিনই করি। তো আজও পুজোটা করে নিয়ে গিয়ে রান্নার দিকে হাত দেবো। রান্না তো সেরকম করবো না গরমে। এই যে ফুলগুলো সব তুলে রেখেছে, অনেক ফুল ফুটেছে, ফুলগুলো তুলে রেখেছে। আর এই যে করবী ফুলগুলো দেখছো না, এই করবী ফুলগুলো এই যে দেখো কতটা ফুটেছে আমার কাছে। থোকা থোকা হয়ে করবী ফুটেছে। ভালো লাগছে করবী ফুলগুলো দেখতে, খুব সুন্দর লাগছে। আর নিচে সাদাটা ফুটেছে, নিচে নিচে অতটা মানে তুলি না, কারণ এই ফুলেই আমার হয়ে যায়, ওই জন্য নিচেরগুলো তুলি না। এখানে করবীগুলো বেশ ভালো লাগে, গোলাপি রঙের তো, মা লক্ষ্মীকে দিই, বেশ ভালো লাগে। নিচেরগুলো তুলি না। চলো পুজোটা করে নিই। কালকের বাসি ফুলগুলো সন্ধ্যেবেলাতে মানে সন্ধ্যে জ্বালিয়ে তখন তুলে রাখি, তা তোলা হয়নি। প্রতিদিন তুলি না, তুলেই রাখি, আবার কোনো দিন তোলাও হয় না। প্রতিদিন তো ঠিকমতো তোলা হয় না, তা আমি কালকেও তোলা হয়নি, তা আমি আজকে সকালে তুলে নিই। তুলে নিয়ে তারপরে তখন বাসি ফুল নিয়ে তো আজকে করা যাবে না। আর আমার ঠাকুর অনেক না, প্রত্যেকটা ঠাকুরই আছে, ওই জন্য ফুলও বেশি লাগে, খুব ফুল লাগে। চলো পুজোটা করে নিই। সকাল সকাল উঠে চলে এসেছি এতে, ওই মানে পুজোটা করে নিলাম, ঠাকুর ঘরের কাজটা পুরো কমপ্লিট করে নিলাম, করে নিয়ে ছেলের ঘরে চলে এলাম, কারণ ছেলের ঘরটা পরিষ্কার করা হয়নি। ওপরে এখন আমরা কমই থাকি, তো পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হবে। তো ওই জন্য দেখলাম যে সকালে যখন পুজোটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে, আর জানলাগুলো সব খুলে ঘর দোরগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তখন নিচে যাব, রান্নাবান্নার দিকটা দেখব, কারণ রান্নায় ঢুকে গেলে আর এইসব কাজগুলো হবে না। আর যা গরম পড়েছে, এইসব কাজ আর করতে আর বেশি ভালো লাগছে না। ওই জন্য যতটা পারি সকাল সকাল উঠে এইসব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। প্রচণ্ড রোদের তেজ, এত রোদের তেজ, মনে হচ্ছে হ্যালোজেন জ্বলছে, তাই মনে হচ্ছে বাইরে তাকানো যাচ্ছে না, চোখেও মনে হচ্ছে প্রবলেম করছে, এমন পরিস্থিতি। রোদ্রে একটু বেলা হলেই 9টা বাজতে না বাজতে জানলা সব লাগিয়ে দেবো, কারণ 6টা বাজার আগেই রোদের জোর বেড়ে যাচ্ছে, এত জোর। কী করে যে কী হচ্ছে ভগবান জানে। শীতের দিনে দেখো রোদ, তখন রোদ উঠবেই না, একদমই উঠবে না। উঠলেও খুব মানে তেজ থাকে না, কিছু না, মনে হয় ছাদে গিয়ে একটু বসি, কিন্তু রোদ গায়ে লাগে না। আর এখন রোদের তেজটা দেখো, রোদে মানে রোদে দাঁড়াতে হবে না, তুমি ঘরে থাকো, ঘরে থাকলেই রোদ নিতে পারবে না,
এইরকমই পরিস্থিতি, সব জানলা দিয়ে রোদ ঢুকছে। আর শীতের দিনে ঘর দুয়ার অন্ধকার, তখন কোনো জানলা বাগানো কোনো কিছু দিয়েই, দরজা দিয়েও রোদ ঢোকে না, কোনো দিক দিয়েই রোদ ঢোকে না, এইরকম পরিস্থিতি। তো ওই জন্য সকাল সকাল কাজগুলো করে নিয়ে সকালে উঠেছি, অনেক এখন গরম হল তো ওই জন্য অনেকটা সকালেই উঠছি, আর সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট করছি। আর স্কুলটা ছুটি আছে ওই জন্য ও অনেকটা কাজ করে রাখছে, ওদিকে তরকারি টরকারিগুলো কেটে রাখে, আর আমার এদিকে পুজো হয়ে যাচ্ছে, এইসব কাজগুলো হয়ে যাচ্ছে, আমি গিয়ে রান্নাটা করতে পারছি, কারণ তরকারিটা কাটা থাকছে। তরকারিটা কাটাও তো একটা বিশাল কাজ, ওটাও তো মানে বড় কাজ আর কি। তো ওটা কাটা থাকলে আমি গিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা ধরিয়ে রান্নাটা করতে পারছি। আমার 10টার মধ্যে পুরো রান্না কমপ্লিট, আমি স্নান টান করে তখন আর আর বাইরে যাই না, কারণ তখন আর প্রয়োজন হয় না, সমস্ত কাজ হয়ে যাচ্ছে সকাল 10টার মধ্যে। ওই বাসন মাসি মেজে দিয়ে যাই, ঝুড়িটাকে উপরে তুলে নিই, দিয়ে তো ওগুলো গোছানো গাছানো এগুলো ঘরের মধ্যেই করি। এমনিতেই বাইরে বেরোনো কম, উঠোনে কমই বেরোই, কিন্তু তার মধ্যেও রান্না বান্না থাকলে মাঝে মধ্যে যেতে হচ্ছে, কাপড় মেলা কাপড় তোলা এগুলো তো করতে হচ্ছে। কিন্তু এই 10টার মধ্যে সব করে কমপ্লিট করে একদম জানলা দরজা লাগিয়ে আমরা ঘরের মধ্যে থাকি, বেশ ঠান্ডা থাকে, এই জন্য গরমটা অতটা বুঝতে পারি না, কারণ বাইরে তো ভালোই হিট আছে, এত রোদের তেজ, কিন্তু ঘরের মধ্যে অতটা বুঝতে পারি না। ওই জন্য আসলে সকাল সকাল উঠলে কাজকর্ম হয়ে গেলে তখন আর অতটা বোঝা যায় না। ওপরে পুজো করে ওপরে কাজ সেরে সমস্ত কিছু করে চলে এলাম ঝাড়ঝুট দিয়ে, তারপরে পরিষ্কার করে চলে এলাম। এবার কিছুক্ষণ পরে গিয়ে জানলাগুলো বন্ধ করবো। এখন বাজছে 9টা, আরেকটু পরে বন্ধ করবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু বাতাসটা আছে, বাতাসটা তো ঘরে ঢুকতে পারছে। ওই জন্য আমি ভাবলাম যে আরেকটু আধ ঘন্টা পরে জানলাগুলো বন্ধ করবো, এখন থাক। আর এদিকে রান্নাঘরে এসে দেখছি যে রান্নাঘরের সমস্ত কাটা কুটি সব হয়ে গেছে। ও তো সবজি কেটেছে, তোমাদেরকে দেখাবো কী কী কেটেছে, সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছে। তারপর ওদিকে চিকেনটা ধুচ্ছে, তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ অর্ধেকটাও আমার সামলে দিয়েছে। তাহলে ছুটি থাকাই ভালো, বলো, ছুটি থাকলে অর্ধেকটা কাজ আবার সামলে যায়। কারণ এই কাটতেও অনেক টাইম লাগে, সবজি কাটা কেটে ধুয়ে রাখা এগুলো একটা বিশাল বড় কাজ। রান্নাটা দেখবে জোগাড় জানতে যদি রান্নাঘরে দিয়ে থাকে না, তো সুন্দর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর জোগাড় জানতে করে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়, অনেকটাই সময় লেগে যায়। কারণ আমি এখন ওপরে কাজগুলো সামলে এলাম, এসে এবার যদি আমি তরকারি কেটে রান্নার মশলা পেস্ট করে তোমার রান্না করতে যাই, তো 10টা আরও 1 ঘন্টা আমার টাইম লাগবে, তো অনেকটাই টাইম চলে যাবে। ওই এই কাজগুলো সামনে দিচ্ছি। সকালে বাজার করতে গেছে, বাজার তো এমনি সবই আছে, শুধু চিকেনটা আনতে গেছিলো, তো ওটা নিয়ে এসে ওই যে ধুচ্ছে, আর এদিকে সবজিগুলো কেটে রেখেছে। একটা বিশাল সুবিধা, ছুটি পড়ে গেছে। আর কি গরম বলো, একটু বেলা হয়ে গেলে রান্নাঘরে যাওয়া যাচ্ছে না, কিন্তু একটা জিনিস ভালো যে বাতাস দিচ্ছে, ভালো বাতাস দিচ্ছে। আর আমার বাড়িতে প্রচুর গাছপালা আছে, এটা গাছপালার জন্য বাড়িটা একটু ঠান্ডা থাকে ভিতরটা। একটু পরে যে বললাম জানলাগুলো সব বন্ধ করে দেবো, রোদটা ঢুকতে পারবে না, ঘরটা ঠান্ডা থাকবে। আমাদের তো একবার চা খাওয়া হয়ে গেছে, এবার টিফিনটা খাবো। আর ছেলে উঠলে এতক্ষণে ওকে চাটা করে দিই, চা করে দিয়ে টিফিন খেয়ে তখন রান্নার দিকে যাবো। এত তাড়াতাড়ি মানে রান্নার দিকে এখন যেতে পারবো না, একটু টাইম লাগবে, কারণ টিফিন খাবো, ছেলেকে চা করে দেবো, এগুলো করবো করে রান্নার দিকে যাবো। আর রান্না তো জোগাড় হয়েই আছে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি কিছু করবো না। চলো কী কী কেটে রেখেছি তোমাদেরকে দেখাবো। এদিকে কেটে রেখেছি করলা, আলু, মানে করলাতে আলুতে একটা তরকারি হবে। আর এদিকে চিকেনের আলু কেটে রেখেছে, এদিকে চিকেনের টমেটো কেটে রেখেছে, এদিকে পেঁয়াজ কেটে রেখেছে। তা এগুলো দেখেছো কত সুন্দর করে কেটে রেখেছে। আমিও মনে হয় এত সুন্দর করে কাটতে পারবো না, টাইম লাগে, কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে ঠিকঠাক করে রাখে। আমিও এত সুন্দর করে পারি না, কারণ আমি এত ধীরস্থিরভাবে কাজ করা কি এত ধৈর্য ধরে কাজ করা নয়, চটপট করে কাজ করে নিই, যতটুকু হয় হয় এইরকমই। তো এই যে সব কাটা আছে, চলো মশলাটাও পেস্ট করে রেখেছে, এই দেখো মশলাটাও পেস্ট করে রেখেছে। তো এর মধ্যে জিরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই মিক্সড হবে। আর আমি বলেইছিলাম যে অল্প করে কাটতে, মানে পেস্ট করতে, মশলা পেস্ট করতে, কেননা বেশি মশলার খাবার এই গরমে খাওয়া উচিত নয়, খাওয়াটা ঠিক নয়, তাই আমরা যতটা পারছি হালকা করে খাচ্ছি। তো চলো ওদিকে চিকেনটা ধুচ্ছে, ও চিকেনটা ধুচ্ছে গরম জলে, সকালবেলায় নিয়ে এসে গরম জলে ভিজিয়ে দিয়েছিল, দিয়ে এই যে এখন ধুচ্ছে কলতলায় বসে। তো এটা ধোয়া হয়ে যাক, ততক্ষণ আমি টিফিনটা বের করি, দিয়ে টিফিনটা খেয়ে নিই। তার আগে ছেলেটাকে চা করে দিই, চা করে দিয়ে তারপরে তখন আমরা দুজনে মিলে টিফিনটা খাবো। ছেলে এখন খাবে না, তারপরে রান্নার দিকে ঢুকবো। ওইগুলো ধুক, কতটা কাজ সামলে দিচ্ছে তোমরাই দেখছো, তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 10টা, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এখন কি পরিস্থিতি দেখো,
এখন জানতে পারছি যে মাসি আসবে না, তাহলে কতটা কষ্ট ভাবো। এইরকম দিন যেন কারো না আসে। এখন আমার মনে হচ্ছে আমি বসে বসে কাঁদি, এত খারাপ দিন। কার মুখ দেখে দেখে যে উঠেছিলাম, এ মনে হয় আমার বরের মুখ দেখে উঠেছি, নইলে এত কষ্ট হয় সকালবেলায় উঠে যে এরকম ঘর মুছতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে, এগুলো তো মাসি করে। তো আজকের মতো কষ্ট সত্যি কোনো দিন করতে হয় না, খুব কম। তো সবার সকাল সকাল জানতে পারলে সকাল সকাল কাজগুলো করে নিই, যেমন অন্যান্য কাজগুলো করেছি সেরকম সেগুলো করে এগুলো করে নিই। তো 10টার সময় জানছি যে মাসি আসবে না, তো এ তো ফেলে রাখা যাবে না। তো যাই হোক, এই কষ্ট হলেও এই কাজগুলো করতে হবে, সংসারের কাজ তো করতেই হবে। কারণ শরীর খারাপ প্রত্যেকটা মানুষেরই হতে পারে, মাসির শরীর খারাপ, তখন কিছু তো করার নেই। কাজগুলো করি, কষ্ট খুব হচ্ছে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। সমস্ত কাজ সেরে স্নান করে চলে এলাম। পুজো তো সকালবেলাতেই হয়ে গেছে, পুজোটা হয়ে গেছিলো তাও রক্ষা। এখন মনে হচ্ছে জানো, মনে হচ্ছে না বসে বসে কাঁদি। কেন বলো তো? 10টার সময় জানতে পারছি মাসি আসবে না কাজে। কেমন পরিস্থিতি ভাবো। সকাল কত সকালে উঠেছি, উঠে বসে আছি, এটা করছি ওটা করছি, করতে করতে তখন যদি জেনে যায় তাহলে আমার কাজটা কিন্তু সকাল সকাল হয়ে যায়। কিন্তু এই বেলা 10টা, এই রোদ গরম, যদি আমি জানতে না পারি, মানে জানতে পারি 10টার সময় যে আমার মাসি আসছে না, তাহলে কেমন পরিস্থিতি হয়। হঠাৎ করে মনে হচ্ছে মাথার মধ্যে বাজ পড়ে গেছে। কিচ্ছু করার নেই, কাজগুলো তো কমপ্লিট করতে হবে। তো যাই হোক, করলা আর আলুর তরকারিটা আমি করে নিয়েছি, আর ও চিকেনটা ও করেছে। করে এর মধ্যে কাজগুলো সমস্ত কমপ্লিট করে নিলাম। বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, সমস্ত কিছু করেছি। করে আমি স্নান করে এসেছি। সিরিয়াসলি বলছি, এইরকম যাদের হয়, হঠাৎ করে 10টা-11টার সময় জানতে পারো বেলা হয়ে গেলে যে কাজের মাসে আসবে না, পরিস্থিতিটা কেমন হয় আমাকে অবশ্যই একটু জানাবে। কারণ আমার তো মাথায় বাজ পড়ে গেছে আজকে, যে কী করব। কালকে যদি না আসে কোনো প্রবলেম হবে না, কালকে আমি সকালে হয়তো 5টার দিকে ভোরবেলা উঠবো, উঠে কাজ করে নেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু এই রোদ গরম, এত রোদ গরম, বাইরে বেরোনো যাচ্ছে না, তখন মনে যদি জানতে পারি তাহলে ভাবো কী অবস্থা। তো যাই হোক, সব সুস্থভাবে কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভালো আছি, আর কোনো পরিস্থিতি নেই, খারাপ পরিস্থিতি নেই, কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু। তো রান্নাবান্না আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, পরে ভাতটা করেছি, আর ও চিকেনটা করেছে। তো চলো কেমন কি করেছে তোমাদেরকে অবশ্যই দেখাই। দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। চলো, এদিকে আমি করেছি করলা আলু দিয়ে একটা তরকারি মতো করেছি, আর কালকের ভেন্ডিটা আছে, একটু ডাল আছে, চাটনি করা আছে, দই আছে, এগুলো আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। আর চিকেনটা ও করেছে। এই যে দেখি কেমন করেছে, আমি জানিও না কেমন করেছে। এই যে চিকেনটা করেছে, এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে না হয়েছে জানি না। তো যাই হোক, আমরা এই দিয়ে আজকে খাবো। কালকের ভেন্ডি আলুর তরকারি আছে, ডাল আছে, চাটনি আছে, আর এদিকে করলা আলুর তরকারি, আর এদিকে চিকেন। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হ্যাপি থেকো।